হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আমি আশা, আর আপনাদের আশা গোল্ডেন গ্রোতে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। সর্বপ্রথম এখানে চাল ও ডালকে ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টার জন্যে। আর এই চালটা আমরা বাড়িতে যে নর্মাল চাল খাই সেই চাল, আর ডালটা হচ্ছে বিউলির ডাল। আর এই চাল আর ডাল দিয়েই আপনাদেরকে আজকে ইডলি বানিয়ে দেখাবো। ইডলি তো সচরাচর অনেকেই খেয়েছেন, কিন্তু আজকে মিষ্টি ইডলি বানাবো। খুব ভালো করে সবগুলোকে মিক্সিতে গ্রেট করার পর আবারও এটাকে ওভারনাইট রেস্টে রেখে দেব। সমস্ত রাত রেস্টে রেখে দেওয়ার পর এর সাথে অ্যাড করব গুড়। আপনাদের কাছে যদি গুড় না থাকে সেক্ষেত্রে আপনারা চিনিটাও অ্যাড করতে পারেন। আর এইভাবে গ্রেট করে দেবেন, তাহলে কুটলি থাকবে না। সাথে দিলাম স্বাদ বুঝে লবণ। এরই সাথে দিলাম হাফ চা চামচ দালচিনির পাউডার, আর দিলাম এলাচ পাউডার। এবার সবগুলোকে খুব ভালো করে মিক্স করব। বন্ধুরা, ইডলিতে সচরাচর খেয়েছেন, কিন্তু আজকে আমি মিষ্টি ইডলি কীভাবে বানাবো সেটাই দেখাতে চলেছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আর আপনারা বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন হয়েছে। ইডলির ভেতরের পুরের জন্য নিয়ে নিলাম কিছুটা নারকেল কোড়া, আর মিষ্টির জন্য দিয়ে দিলাম গুড়। এই গুড়ের পরিবর্তে আপনারা চিনিটাও ইউজ করতে পারেন। এরই সাথে দিয়ে দিলাম দোকান থেকে কিনে আনা 4টে কালাকাঁদ। এই কালাকাঁদ সন্দেশের পরিবর্তে আপনারা দুধের ছানাটাও ইউজ করতে পারেন। আর ছানাটাও যদি না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র নারকেল কোড়া দিয়েও রেডি হয়ে যাবে ইডলির ভেতরের পুর। আর এরই সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ এলাচের গুঁড়ো। এবার এটাকে নিয়ে গ্যাস অন করে বসিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম স্বাদ বুঝে লবণ। এইবার এইভাবে নাড়াচাড়া করব আর মিডিয়াম টু লো ফ্লেমে হতে দেব। বেশ কিছুক্ষণের মধ্যেই ইডলির পুর আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে সাইডে রেখে দেব। এবার কড়াটাকে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। ওদিকে জলটা ফুটে ওঠার জন্য বসিয়ে দিয়েছি, আর এদিকে ইডলিগুলো আমি রেডি করে নেব। ইডলির জন্য আমি এখানে ইডলি স্ট্যান্ড নিয়েছি। আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে আপনারা বাটিতেও করতে পারেন। বাড়িতে কোনো স্টিলের বাটি থাকলে তাতে রেডি হয়ে যাবে। স্ট্যান্ডগুলোতে তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। এবার অল্প অল্প করে ব্যাটারটা দেব। তারপর যে পুরটা আমি রেডি করেছিলাম সেটা ঠিক এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে এর উপর দিয়ে দেব। এইভাবে সব ইডলিগুলো রেডি করে নেব। দেখুন প্রতিটা স্ট্যান্ডে সাজানো আমার হয়ে গেছে, আর ওদিকেও আমার জলটা ফুটে উঠেছে। এবার খুব সাবধানের সঙ্গে ইডলি স্ট্যান্ডটাকে জলের মধ্যে বসিয়ে দেব। এই সময় খুব সাবধানের সাথে বসাবেন, তা না হলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ইডলিগুলো আমার হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে তারপর একটা একটা করে তুলব, তা না হলে স্ট্যান্ডের সঙ্গে জড়িয়ে থাকবে। তাই ঠান্ডা করেই ইডলিগুলো তুলবেন। এবার এগুলোকে নারকেলের চাটনি কিংবা টমেটোর চাটনি, যেটাই আপনার ভালো লাগে সেটার সাথে পরিবেশন করুন।